Hi, hello everyone. Welcome back to our YouTube channel again. This is the 58th day of my 60 days challenge that I shoot for you. And before starting the video, let introduce with me. Hi, I'm Shurabhi, the WBP aspirant of 2024. And after watching this video, you find some tips and tricks. So without any delay, now let's get started. তো এখন সবথেকে বড় আপডেট যেটা চলছে ইউটিউবময় সেটা হচ্ছে যে ডেপুটেশন জমা দিয়েছিল, তার রিপ্লাই কি বলেছে। তো ইতিমধ্যে সবাই শুনে নিয়েছো, আর ওদের কথাবার্তা শুনে যতটুকু যে বুঝেছে ততটুকুই নিজের মতো করে সবাই ভেবে নিয়ে যে যার কমেন্ট বক্সে যা তা বলে বেড়াচ্ছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা নিখুঁতভাবে কেউ বোঝেইনি, মানে কেউ বোঝেনি, আমি ভুল বললাম, কয়েকজন বোঝেইনি। তো তারা কি করবে, তারা সব জায়গায় ভিডিও দেখে দেখে নিজেরা ফ্রাস্ট্রেটেড হয়ে নিজেরা একটা সিদ্ধান্তে উপনীত না হতে পেরে, মানে নিজস্ব কোনো চিন্তাধারা না থাকার ফলে এটা হয়। তো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে মানে ভুলভাল মন্তব্য করে বেড়াবে। তো সেটা শুধু আমার কমেন্ট সেকশন নয়, দেখছি যারা ইউটিউব করে ভিডিও দেয় প্রত্যেকের কমেন্ট সেকশানেই তারা এইসব ভুলভাল মন্তব্য করে বেড়ায়। তো এবার আসি ডেপুটেশনে যে দাদাগুলো গিয়েছিল তাদের উদ্দেশ্যে কি বলেছে, তারা যে প্রশ্নগুলো করেছে তার উদ্দেশ্যে কি বলেছে তারা। তো প্রথমত বলেছে যে ওবিসি সংক্রান্ত যে সমস্যাটা চলছে সেটার জন্য ওরা পরীক্ষার ডেট অ্যানাউন্স করতে পারছে না। এবার দাদারা প্রশ্ন রেখেছিল যে তাহলে ডাব্লিউবিসিএস কী করে করলো, পিএসসি কী করে করলো। তো সে তার উত্তরে আমাদের পিআরবি বলেছে যে ওরা এখন হয়তো রেজাল্ট পাবলিশ করেছে, কিন্তু কিছুদিন পরে কেস করে ঝুলিয়ে দিতে পারে। তো যে যার মতো ইন্ডিভিজুয়ালি করতে পারে। তো আমরা এসি বলছে যে যতদিন না ওবিসি সংক্রান্ত সমস্যাটা মিটমাট হচ্ছে ততদিন আমরা কোনো রকমের এক্সাম কন্ডাক্ট করতে পারছি না। তো এটাই ওদের শেষ উত্তর, আর এটা ধরেই আমাদেরকে এখন এগোতে হবে। আর যদি আরও অনেক দেরি হয়, কারণ এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওরা কোনোভাবেই এক্সাম কন্ডাক্ট করতে চাচ্ছে না যতদিন না ওবিসি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান হচ্ছে। তো ততদিন আমাদের অপেক্ষা করতে হবে, আর কিছু করার নেই, এটাই এখন ফাইনাল ডিসিশন। আচ্ছা, সব থেকে মেন পয়েন্ট যেটা, এই যে কল রেকর্ডিং এত ভাইরাল হলো, এত রকমের জিনিস উঠে আসলো, এত রকমের করাপশানের বিষয় উঠে আসলো, তো সেগুলো নিয়ে কি স্টেপ নিচ্ছে পিআরবি সেটা খুব ভালোভাবেই জানিয়েছে স্পষ্টভাবে যে আমরা কড়া পদক্ষেপ নিচ্ছি। তো এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থেকো। আরও একটা প্রশ্ন দাদারা করেছিলেন যে স্টাফ সিলেকশন কমিশন যেমন 1 বছর আগে থাকতে এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করে, পিআরবিতে কি সেটা সম্ভব, মানে সেই রকম একটা পদক্ষেপ নেওয়া সম্ভব। তো তার উত্তরে পিআরবি জানিয়েছে যে এটা করলে করাপশনটা আরও বেশি হবে। তো সেই জন্য যে বোর্ড যা করছে করুক, তো আমরা যেভাবে চলছি সেভাবেই চলবো। তো এটাই জানিয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছিল, তো মাঠটা বন্ধ দিতে ইচ্ছা করছিল না, ওই জন্য গেছিলাম। খুব একটা রান করতে পারিনি, একদম মাঠ ভর্তি জল, একদম ভরে গেছে অনেকটা। তো একদমই সম্ভব নয়, একটুও যদি সম্ভব হতো দৌড়ে নিতাম। দেখছি 1 পাক 2 পাক দিলেই একদম জুতো ভিজে হয়ে যাচ্ছে, একদম দৌড়ানো যাচ্ছে না। তো সেই জন্য রানটা স্কিপ করলাম। আর ওখানে একটা জায়গা আছে যেখানে আমরা ব্যায়াম করি, মাথার উপরে ছাদ ছিল, টুকটাক বৃষ্টি পড়ছিল বটে, সেখানে একটু ব্যায়াম সেরে বাড়ি চলে আসলাম। আর মাথায় কিছুটা বৃষ্টি পড়েছে বটে, তো অসুবিধা কিছু নেই। আর এসে দেখি এইরকম জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে বাড়িতে এসে। তো চলো এখন আমি পড়তে থাকি, আর এই ভিউটা আমার জানলা থেকে খুব ভালোও লাগছে। আচ্ছা, এখন আমি নিয়ে বসেছি কারেন্ট অ্যাফেয়ার্স, সকালে পড়বো বলে। বর্তমানের এই সময়টাতে যখনই তোমরা ভিডিও খুলবে বা এখনই যখন আমার ভিডিওটা দেখছো, তোমাদের মাথার ভিতরে প্রত্যেকেরই একটা চিন্তা ঘোরাফেরা করছে যে এই সময়টাতে পড়াশুনো করে হবেও বাকি, কারণ নিয়োগ নেই, রিক্রুটমেন্ট নেই। আচ্ছা, একটা কথা ভেবে দেখো তো তোমরা, পুলিশের বিকল্প কিছু কোনো দিনও হতে পারে কি না? ধরো কোনো কাজের তুমি একটা মেশিন বসিয়ে 10টা লোকের কাজ করতে পারো, কিন্তু পুলিশের বিকল্প কোনো দিন মেশিন কমপ্লিট করতে পারে না, ফুলফিল করতে পারে না পুলিশের জায়গাটা। কাজেই পুলিশ নিয়োগ হবেই সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য। তো তোমরা নিশ্চিত থেকো যে রিক্রুটমেন্ট হবে, ডিলে করছে বটে, তো সেগুলো সরকারের একটা প্ল্যান। তো তোমরা যারা একটু ম্যাচিওর, অনেক দিন ধরে প্রিপারেশন করছো, এই স্টেজগুলো আগেও দেখে এসেছো, এই পরিস্থিতিগুলো মোকাবেলা আগেও করে এসেছো, তোমরা প্রত্যেকেই জানো, তাদের আর বলার অপেক্ষা রাখে না। আর যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা চিন্তা না করে প্রিপারেশন করতে থাকো, কারণ তোমরা প্রিপারেশন না করেও বা করবে কি এই সময়টাতে? টেনশান, চিন্তা, ফ্রাস্ট্রেশন এগুলো না দেখিয়ে কোথাও কাজ করতে থাকো,
ফল একদিন না একদিন নিশ্চয়ই হাতে নাতে পাবে, যদি লাক ফেভার করে, ভগবানের আশীর্বাদ তোমাদের সাথে থাকে। তো আমি ততক্ষণে কারেন্ট অ্যাফেয়ার্সের দেখে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। এখন নিয়ে বসেছি জিকে রিভিশন দিতে। মক টেস্ট আজকের দিতে একদমই ভালো লাগছে না, তাই মক টেস্ট আজ দেব না। তো লিখি তো প্রত্যেক দিনই, তবে কয়েকটা দিন ইচ্ছা না করলে আর জোর করে মক টেস্ট দিই না। তো মক টেস্ট দেওয়ার জন্য একদম মাইন্ডটাকে ফ্রেশ করে তারপরেই মক টেস্ট দিতে বসি। তো আজকে আর মক টেস্ট দেব না। তো চলো এই জিকেটা এখন রিভিশন দিতে থাকি। তারপরে সকালে পড়তে থেকে উঠে ঘুগনি বানিয়ে ফেললাম। আর প্রত্যেক দিন মেজো মামা টিফিনে রুটি নিয়ে যায়, তাই মাসি রুটি আগে থেকে করেই রাখে। তো এই দিয়েই আজকে টিফিনটা সেরে নিলাম। তারপরে নিয়ে বসলাম একটুখানি ইংলিশের এই যে ইডিয়মসগুলো এখন আমি দেখে নিচ্ছি। বাই হুক অর বাই ক্রুক, যেন তেন প্রকারণ। তারপর বলছি হোল অ্যান্ড কর্নার, গোপন, হিউ অ্যান্ড ক্রাই, নয়েজ, কোলাহল, এইগুলো। তো চলো এখন দেখতে থাকি এগুলো আমি। তারপরে সকালের পার্ট কমপ্লিট করে স্নান টান সেরে ফ্রেশ হয়ে ঠাকুরকে ভোগ নিবেদন দিয়ে চলে আসলাম দুপুরের খাবারটা সারতে। আজকে দুপুরে ছিল ডাল, আলু ভাজা আর সোয়াবিন ভাজা। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা রাখছি এতটুকুই। যদি একটু ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো ফ্যামিলির সাথে।